ফ্রিল্যান্সিং পেজের পক্ষ থেকে আমাদের পঞ্চম পর্বের টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। গত পর্বে আমরা দেখিয়েছি কিভাবে আমাদের ইভেন্ট ম্যানেজমেন্ট অ্যাড করতে হয়, টপ স্লাইডার, ফুটার স্লাইডার অ্যাড করতে হয়। আজকে আমরা দেখব কিভাবে স্কুল হিস্ট্রি অ্যাড করতে হয়। হোম পেজে যে স্কুলের হিস্ট্রি আছে, এই হিস্ট্রিগুলো কিভাবে চেঞ্জ করতে হয়। এই হিস্ট্রিগুলো চেঞ্জ করার জন্য আমাদের অ্যাডমিন প্যানেলে যেতে হবে। অ্যাডমিন প্যানেল থেকে আমাদের যেই অ্যাডমিন প্যানেলে লগ ইন ইউজার নেম দেওয়া আছে, ওই ইউজার নেম দিয়ে আমাদের লগ ইন করতে হবে। ইউজার প্যানেল লগ ইন পেজে স্কুল সেটিং থেকে আমরা আমাদের কাঙ্ক্ষিত আওয়ার স্কুল হিস্ট্রিতে যেতে হবে। স্কুল হিস্ট্রি থেকে আমরা এই জায়গা থেকে আমরা আমাদের ওয়েবসাইটের জন্য ছবি, আর্কাইভের ছবি এবং আমাদের হিস্ট্রির যে হেডলাইন, স্কুল হিস্ট্রির যে নাম, কি লেখা থাকবে স্কুল হিস্ট্রিতে, এই অংশে কি লেখা থাকবে, এখানে কি ছবি থাকবে, এই সব কিছু আমরা এখান থেকে লিখে দিতে পারি। স্কুল হিস্ট্রি ব্রাউজে ক্লিক করে আমরা আমাদের ইচ্ছা মতো, চাহিদা মতো আমরা ছবি নিয়ে নিতে পারি। আমাদের যেই ছবি পছন্দ আমরা ওইটা নিয়ে এখানে আমরা হেডলাইনে যা লিখে দিব এবং এই জায়গায় আমরা যা লিখে দিব, জেনারেলি এই জায়গায় হবে আমাদের এই ডিটেলসটা। এখানে কি রকমের ডিটেলস আমি দিতে যাচ্ছি, ওই ডিটেলসটা হবে এখানে। সাপোজ আমি বাংলায় লিখে দিই, আমাদের স্কুল স্থাপিত হয়েছে 2016 সালে। এখানে অথর লিখে দিলাম আমার নামটা, যে লিখছে তার নামটা লিখে দিলাম, অথর। জাস্ট এখানে আপডেট আওয়ার স্কুল হিস্ট্রিতে ক্লিক করার সাথে সাথে এই জায়গায় সব এ টু জেড যা আছে সবকিছু পরিবর্তন হয়ে যাবে। ঠিক আছে, এখন আমরা আমাদের ওয়েবসাইটে গিয়ে দেখি। আমাদের ওয়েবসাইটে এই অংশে আমরা রিফ্রেশ করি, রিলোড করি। এখানে আমরা যা যা লিখছি সব এখানে চলে আসছে ইমেজ সহ। এখান থেকে আমরা হিস্ট্রিতে ক্লিক করেও আমাদের অ্যাডমিন প্যানেলে দেখতে পারি যে আমাদের ওয়েবসাইটটা, আমাদের ছবিটা কেমন আসছে। দ্যাটস ইট। এইভাবে আমরা আমাদের হিস্ট্রি অ্যাড করতে পারি। এখন আমরা চাচ্ছি আমাদের মেইন পেজে আমাদের প্রিন্সিপাল স্পিচ, আমাদের প্রিন্সিপাল কি বলছেন, আমাদের প্রিন্সিপালের স্টুডেন্টদের বা আমাদের টিচারদের বা স্কুলের পক্ষ থেকে যেটা বলছেন ওইটা, এবং আমাদের প্রেসিডেন্ট স্পিচ কি বলছেন, এগুলো কীভাবে আমরা চেঞ্জ করতে পারি। তো স্বভাবতই আমাদের অ্যাডমিন প্যানেলে একটা অপশন হচ্ছে প্রিন্সিপাল স্পিচ, একটা হচ্ছে সেক্রেটারি স্পিচ। প্রিন্সিপাল স্পিচে জানি প্রিন্সিপাল স্যার কি বলছেন ওই সবগুলো এখানে লিখে দেওয়া হয়, এবং প্রিন্সিপাল স্যার এবং সেক্রেটারি কি বলছেন ওই সব এখান থেকে অ্যাড করা যায়। তো এখানে এটা হচ্ছে প্রিন্সিপাল প্যানেল, এটা হচ্ছে প্রিন্সিপাল প্যানেল। আমরা এখান থেকে প্রিন্সিপাল কি বলছে না বলছে সব বদলে দিতে পারি। ব্রাউজে ক্লিক করে আমরা যেই ছবি নিব আমাদের প্রিন্সিপালে সেই ছবিটাই শো করবে। এখান থেকে আমরা যে কোনো একটা হেডলাইন দিয়ে দিই, স্পিচ ঠিক আছে। সবাই ভালো থাকবেন। অথর নেম তো বলতেই হয় না, প্রিন্সিপাল। সরি আমি ইংলিশে লিখতে পারছি না।
প্রিন্সিপাল। ওকে, জাস্ট আপডেট প্রিন্সিপাল স্পিচে হিট করার সাথে সাথে আমাদের এখানে টু জেড যত ডাটা আছে সবগুলো চেঞ্জ হয়ে যাবে। এখন আমরা দেখি আমাদের এটা হচ্ছে প্রিন্সিপাল সেকশন। প্রিন্সিপাল সেকশন আমরা রিলোড করি, প্রিন্সিপাল সেকশন রিলোড করার সাথে সাথে আমাদের প্রিন্সিপাল স্যার কি বলছেন, স্যারের নাম সহ সবকিছু এখানে চলে আসছে। আমরা এই জায়গায় যা লিখে দিছি অথর নেম, এটা এখানে আসছে। আমরা এই ডিটেইলস সেকশনে যা লিখে দিয়েছি আমাদের এই জায়গায় তা আসছে। আমরা যেই ছবি অ্যাড করেছি এখান থেকে যেই ছবি ব্রাউজ করেছি এটা আমাদের এখানে আসবে। সেম ভাবে আমরা আমাদের প্রেসিডেন্ট সেক্রেটারি স্পিচও আমরা চেঞ্জ করে দিতে পারি। যেই চাই আমরা সেক্রেটারি স্পিচ চেঞ্জ হবে, আমরা আমাদের চাহিদা অনুসারে আমরা সেই ছবি দিয়ে নিয়ে নিতে পারি। যে কোনো একটা ছবি নিয়ে হেডলাইন, যে কোনো কিছু, এনিথিং। কারণ হেডলাইনটা শো করে না, হেডলাইনটা আমি আমার ইচ্ছা মতো নিতে পারি। এই এন্টার স্পিচ, এইটা হচ্ছে আউটপুটের এই জায়গায় কি স্পিচটা শো করবে, এটা হচ্ছে এই জায়গায় স্পিচটা। তো এটা খুব কেয়ারফুলি দিতে হবে। সাপোজ এখানে একটু কিছু লিখে নিলাম, আর এটা হচ্ছে এই অংশে কি লেখা থাকবে এটা এইখান থেকে আমরা ডিসাইড করে দেবো। এখানে যা লিখে দিব তাও এখানে শো আসবে। তো আমরা এখানে যদি লিখে দিই, যা লিখে দিব আপডেট করার সাথে সাথে এই জায়গায় সবকিছু আপডেট হয়ে যাবে। ওকে, সো সিম্পল। তো আমরা এখন আমাদের হিস্ট্রি প্যানেল, স্কুল হিস্ট্রি, প্রেসিডেন্ট এবং প্রিন্সিপাল প্যানেল শিখে গেলাম। আজকে এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আগামী পর্ব দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে।